কই আমির সাহেবরে বিচার দিলে আপনারা এদিকে যান শুনেন আপনারা তো চেনেন সবাই টিকিট দিয়ে 32 নম্বরে সাংবাদিকদের উপর চালিয়েছে টিকিট দেওয়া উচিত 32 নম্বরে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ভাই ভাই থামুন না আপনারা থামান না নিয়ে আসেন
শোনেন ভাই, ভাই শোনেন, শোনেন। সবাই নিউজ দিয়ে দাও। এই সবাই টিকিট দাও, টিকিটটা লেখো। বিক্ষোভ করবে, ওদের মধ্যে অনেক বহিপুর ঢুকছে। ফুটেজ পাঠাচ্ছে, ফুটেজ পাঠাচ্ছে, ফুটেজ পাঠাচ্ছে। ওর একটা ইন্টারভিউ লাগবে না? ইন্টারভিউ নয়। তোফাইল উঠো, তোফাইল উঠো, মারুফ ভাই, মারুফ ভাই উঠেন, 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 মারুফ ভাই উঠেন, মারুফ ভাই উঠেন না, তোফাইল উঠো, ভাই ভাই ছাড়েন, ছাড়েন, তোফাইল উঠো না, তুমি উদ্যোগ না নিলে হতো না, উদ্যোগ না। ভাই আমি দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার, এই ফিল্ডে যারা সাংবাদিক ভাইরা আছে সবাই আমাকে চিনে। ইভেন আজকে আমি এই যে আজকে আসছি, তোফাইল উঠো না, তুমি উদ্যোগ না নিলে হতো না। এখানে জামাতের আমি ব্লাড জামায়াত করি, এরা শুরুতে এরা অনেকেই আমাকে চিনে, এরপরও আমাকে এই রাস্তায় ফেলে দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। আমি জামাত বিটের সাংবাদিক, এরপরও তারা আমারে মারছে, অথচ এদের অধিকার তাদের ভাষ্য। তারা একটা কথা বলছে, আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে জামাতের নেতা কর্মীরা আমার উপরে আক্রমণ করে। সে হাজারীবাগ থানা আমির, হাজারীবাগ থানা আমির, সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না, আপনারা মন চাইলে থাকেন, না মন চাইলে চলে যান। আমি এই কথার প্রতিবাদ করছি, তারা আমার উপরে আক্রমণ করলো। কেন আক্রমণ করছে? অথচ জামায়াতের আমির তো বলে স্বাধীন গণমাধ্যম। স্বাধীন গণমাধ্যমের নমুনা যদি এই হয়, আমি স্বাধীন গণমাধ্যম বলতে জামায়াতের আমির যদি এটাকে বুঝায় যে একজন গণমাধ্যম কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করবে, আমি এটা নিন্দা জানিয়ে রাখলাম। মূলত এখানে আমরা আসছিলাম ওই যে এনাদের যে বিক্ষোভ মিছিল জামায়াত ইসলামের, সেই বিক্ষোভ মিছিল কভার করার জন্য। তো এক পর্যায়ে আসলে যেই কথাগুলো বলা হচ্ছিল যে আপনারা দ্রুত শেষ করে ফেলেন, এবং ওনারা একজন দায়িত্বশীল কথা বলার পরে ওই দায়িত্বশীল নিজেই বলেন আপনারা এখান থেকে চলে যান, আর দরকার নাই। এরপরে যখন আমরা চলে আসতেছিলাম তখন দেখলাম যে আমার এক সহকর্মীকে লীগ বলে, আওয়ামী লীগের কর্মী বলে তাকে মারধর করা শুরু করছে। তো সেটা দেখার পরে আমি সেখানে যাই, এবং আপনারা সবাই দেখেছেন যে ওখানে যাওয়ার পরে সবাই সেভ করার চেষ্টা করছে, এবং আমরা যেটি ওখানে যেই পরিস্থিতি দেখছি যে অন্তত একটা মানুষকে সেভ করা উচিত। তারা সবাই ধরে যেভাবে মানে মাটিতে ফেলে কুকুরের মতো লাথি মারছে, সেই জিনিসটা দেখার পরে যখন সেখানে প্রতিহত করতে গেছি, তারা আমাকেও মারধর শুরু করছে, এবং তাদের গায়ে হাত তোলা হয়েছে। জামায়াতের কর্মীদের এরকম, যে রিপোর্টারকে মারা হয়েছে সে তো জামাতের বিট করে বলে আমরা জানি, তাকে কেন আওয়ামী লীগের কর্মী বলে? মূলত হলো কি যে আপনি মতের পক্ষে গেলেই আপনি ভালো, মতের বিপক্ষে গেলেই আপনি আওয়ামী লীগের দোসর, হ্যান ত্যান এইসব বলে হলো আসলে তাকে মারধর করা হয়েছে। সে জামায়াতের একজন জামায়াত বিটের সাংবাদিক, এটা তো অন্তত যে দায়িত্বশীল ছিল তার অন্তত জানার কথা ছিল। সাধারণ কর্মীরা যদি না জানে, তিনি জানার পরেও তার নেতৃত্বে কেন এই ধরনের গণমাধ্যম কর্মীদের উপর হামলা হলো, এইটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন। ভাইয়া তিনটা যখন এখানে শেষ হয়, শেষ হওয়ার পরে একজন হচ্ছে বক্তব্য দেওয়া শুরু করে। বক্তব্য দেওয়া যখন প্রথমে উনি 3-4 মিনিট নেওয়ার পরে উনি ডাইরেক্ট বলতেছে যে আপনারা যারা নেবেন না তারা চলে যান। তখন ওই ছেলেটা প্রতিবাদ করে আমার পাশে থেকে যে আমরা কি আপনাদের কর্মী নাকি? আমরা তো আপনাদের কর্মী না, আপনারা আমাদের মিডিয়াকে বলতে পারেন না। তখনই এসে ওর উপরে মব শুরু করে, এবং মব শুরু করে ওকে প্রথমেই হচ্ছে ট্যাগ দেয় আওয়ামী লীগের ট্যাগ দিয়ে। এখন কিছু হলে যে আওয়ামী লীগের ট্যাগ দিতে হবে এরকম না, কারণ ও তো জামাত বিটের একজন রিপোর্টার, নতুন জামাত বিটের রিপোর্টার না, সে তো পুরাতন জামাত বিটের রিপোর্টার। জীবনে ভাই আসসালামু আলাইকুম। বলেন। আমার পরিচয়, আমি মজিবুর রহমান খান, ধানমন্ডি থানা জামাত ইসলামের টিম সদস্য। আজকে অনাক্ষিন্ত পরিবেশের জন্য আমরা দুঃখিত। এখানে আজকে শুধু জামাতের লোক আসে নাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসছে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা যারা দায়িত্বশীল
আপনারা যদি ক্যামেরায় দেখেন, আমি বহুবার এসে আপনাদের কাছে জোর করেছি যে ভাই আপনারাও থেমে যান, আমরা এদেরকে চেষ্টা করছি। তো সুতরাং এখানে যারা এসেছিল সবাই জামাতের না, আপনারা দেখেছেন জামাতের ব্যানার থেকেই আমরা শান্ত করার চেষ্টা করেছি। এখন কথা হলো সাংবাদিক বন্ধুরা, আমরা আপনাদের কোনো ভুল ত্রুটি ধরতে চাই না। যেই বন্ধুটা হয়েছিল সেই বন্ধুর সাথে আমার ক্যামেরা আছে, আমি তাকে একদিকে সরিয়ে দিয়েছিলাম, 2 হাত তুলে আমি বলেছিলাম ভাই আপনি একটু শান্ত হন। কিন্তু আমরা যদি আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। সুতরাং এখন সাংবাদিকদের রাস্তায় ফেলে মারলে ওটা চেষ্টা করা। আচ্ছা আপনি বলেন, আপনি রাস্তায় প্রত্যেকটা রিপোর্টারের বুকে আঘাত আছে। ব্যানার আমাদের ছিল ভাই, ব্যানার আমাদের ছিল, কিন্তু লোকজন কিন্তু বিভিন্ন লোকজন ছিল এখানে, আমরা ছাড়াও বিভিন্ন লোকজন ছিল। ব্যানার আপনি ছিল, ব্যানার আমাদের তাহলে ছিল। এখান থেকে যা হবে ওখানে আপনাকে দায়ভার নিতে হবে। এটা মত করছেন, আপনারা স্বীকার করেন। এখন আসুন, এটা স্বীকার করতে হবে আপনাদের। আমি আপনাদেরকে একটু বলি ভাই, যে কোনো জিনিসের একটা শেষ আছে কি না? শেষ আছে। আজকে যে ঘটনা হয়ে গেছে এটার জন্য আমরা আপনাদেরকেও দায়ী করি না, কারণ আপনাদের আমি লক্ষ্য করেছি আপনাদের অনেকেই ভাই একটু শেষ করে, আপনাদের অনেকেই চেষ্টা করেছেন আপনাদের 2-1 জনের মধ্যে থামানোর জন্য চেষ্টা করেছেন, সবাই চেষ্টা করেছেন। চেষ্টার ফলে একটা পর্যায়ে থেমেছে। এখন আমরা আসেন, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে ক্ষমা হবে। আমরা এটাকে একটু স্বাভাবিক করে ফেলি। না আপনি রাস্তায় পিটায় মাইরে আপনি ক্ষমা চাবেন, ক্ষমা হবে। তাহলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এটা পরিকল্পিত ঘটনা। আপনাদের পক্ষ থেকে কি করবেন এখন? আপনাদের নিউজে কভার করছিলাম, সেই মুহূর্তে আপনাদের নেতা কর্মীরা কেন সাংবাদিক পিটাইলো? ভাই নেতাকর্মীদের মধ্যে আমাদের নেতাকর্মী, আমি তো এদিকে তাকায় বলেন, লক্ষ্য করেছেন আমি কয়েকবার এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেছি।